This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর আগে আশাকর্মীদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য করেছিলেন, রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, ফাঁদে পা দেবেন না। শুনুন কি বলেছিলেন। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাকে আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। মন্ত্রী বলছেন রাজনৈতিক ইন্ধন, কিন্তু কোন রাজনৈতিক রং চান না আশাকর্মীরা। শুভেন্দু অধিকারীর পাঠানো খাবার ফেরত পাঠিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছলে লকেট চট্টোপাধ্যায়কেও গো ব্যাক স্লোগান দিয়েছেন আন্দোলনরত আশাকর্মীরা। আমরা অবশ্যই ছবিটা আপনাদের সামনে রাখতে চাইবো, যেখানে আশাকর্মীদের একটা স্পষ্ট বার্তা, তাদের এই আন্দোলনে কোনো রকম কোনো রাজনৈতিক রং তারা লাগতে দেবেন না। তারা চান না কোনো রং এখানে লাগুক। শুভেন্দু অধিকারী খাবার পাঠিয়েছিলেন, সেটাও তারা ফেরত পাঠিয়েছেন। ঘটনাস্থলে আমরা দেখলাম যখন লকেট চট্টোপাধ্যায় পৌঁছন, তাকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আন্দোলনরত আশাকর্মীরা তারা চান না তাদের এই আন্দোলনের কোনো রকম কোনো রাজনৈতিক রং লাগুক। দুটো ছবি দেখাচ্ছি, সেই মুহূর্তের পরিস্থিতি যখন শুভেন্দু অধিকারী খাবার পাঠিয়েছিলেন সেটাও ফেরত আসে। লকেট চট্টোপাধ্যায় তিনি যখন যান তখন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তিনি সেই জায়গা ছাড়তে বাধ্য হন। রাজনৈতিক কোনো রকম রং তাদের আন্দোলনে যাতে না লাগে সেটাই চাইছেন আশাকর্মীরা। আমাদের মাইনা না বাড়ালে আমাদের পরিবার বসে আছে, আমাদের পরিবার খেতে পাচ্ছে না। ওই দাদা যদি আমাদের সামনে আসে তাহলেই আমরা দাদার খাবার গ্রহণ করতে পারবো, কিন্তু আমরা এই মুহূর্তে দাদার খাবার গ্রহণ করতে পারবো না। আমরা দাদার খাবার শুভেন্দু অধিকারী পাঠিয়েছেন এনাদের খাবার দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী পীযূষ কানোড়া পাঠিয়েছেন এদের খাবারের জন্য। পীযূষ কানোড়া পাঠিয়েছে, তারা বলেছে ওনাদের জন্য যেইভাবে ভাবনা চিন্তা করে একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। আমরা এখন গ্রহণ করতে পারছি না, আমরা গ্রহণ করতে পারবো না। দাদা এসে বলতে হবে আমাদের ব্যবস্থা করবে, তারপরে আমাদের আশা দিদিদেরকে বলতে হবে। হ্যাঁ, দিদিকে এসে না, দিদিকে এসে বলতে হবে। না না, আমরা নেব না, আমরা নেব না। দাদা আসুক আমাদের কাছে, শুভেন্দু অধিকারী, শুভেন্দু দাদা এখানে আসুক, এসে যদি আমাদের বলে আমাদের ব্যবস্থা করছি, তাহলেই আমরা সবকিছু মানতে রাজি আছি। কেননা আমরা এই প্রত্যাশায় থাকতে চাই না, আমরা দাদার খাবার গ্রহণ করতে চাইছি না, আমরা খাবো না। আমাদের কালার একটাই, সেটা হচ্ছে বেগুনি কালার। আমরা কোনো রাজনীতির রং দেখতে দেব না। আমাদের আন্দোলনের রং রাজনীতির রং হবে না, আমাদের রং একটাই, বেগুনি কালার। আমরা আশা, আমরা আশা অরাজনৈতিক আন্দোলনে রাজনীতির কোন রং আমরা লাগতে দেব না। না, আমাদের সঙ্গে নেই। কারণ শুনুন 2020 সাল থেকে 2026 আজকে 6টা বছর কেন্দ্র আমাদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করেনি। সেখানে উনি কেন্দ্রীয় প্রতিনিধি, ওনারা ভোটের আগে বলেন আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদেরকে বাড়িয়ে দেবো টাকা। কিচ্ছু করেনি। আমরা এই ঘোলা জলে কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে মাছ ধরতে দেব না। ভোটের রাজনীতি আমাদেরকে নিয়ে আর করতে দেব না। কেন্দ্র রাজ্য ধিক্কার।
দরকারই নেই, কোনো রাজনৈতিক, এরা কাফি আছে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার নেই, এরা কাফি আছে। কিন্তু তার মাঝখান থেকে আমাদের এখানে অফিস, আমরা আসছি, তার মাঝখান থেকে এখান থেকে একজন গো ব্যাক, কিসের জন্য গো ভাই বলছো? রাস্তাটা সবাই আসতে পারে, পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে, ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে, মানুষের কত অসুবিধা হচ্ছে। রাস্তাটা সবাই আছে, সবাই রাস্তা দিয়ে চলতে পারে ভাই। এসআইআর ইস্যুতে তৃণমূলের বিক্ষোভে অগ্নিগর্ভ স্বরূপনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূলের এই বিক্ষোভের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আবারও বিডিও অফিসের সামনে বিক্ষোভ, আর এবার স্বরূপনগরে। ছবি দেখালাম, এখনকার পরিস্থিতি কি সেটা একটু জানার চেষ্টা করি। দীপঙ্কর রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, দেখো, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পুলিশ তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে উত্তাল হয়ে উঠলো স্বরূপনগর বিডিও অফিসের গেট, তাতে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে যে উত্তেজনা আছে সেটা বেরিয়ে আসছে। সাধারণ মানুষকে বারবার এসআইআর এর নাম করে ডেকে নিয়ে এসে হয়রানির শিকার হতে হচ্ছে। তারা যে সমস্ত কাগজপত্র আনছে, যে ডকুমেন্টস গুলো আনছে, সেটাতে তারা তাদের যুক্তি দিয়ে মানছেন না। সেই জায়গাতে সাধারণ মানুষের এই ক্ষোভ, এটা শুধু স্বরূপনগরের নয়, জেলার বিভিন্ন চিত্র দেখা গেছে। গতকাল সন্দেশখালীতে বিডিও অফিসে ঢুকে গিয়ে তারা ভাঙচুর করেছিল সাধারণ মানুষ। দীপঙ্কর, ধন্যবাদ। একই কাগজ সামনে দুজন ব্যক্তি দিচ্ছে, ঠিক আছে, আবার 3 নম্বর যে আসছে তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে সমস্ত লোকজন এখানে আছেন, যারা হিয়ারিং করছেন, তারা নিয়ম মাফিক হিয়ারিং করছেন না, এবং সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাও তারা মানছে না, যার জন্য এলাকার মানুষ আজকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন এবং তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে। তাই তারা আজকে জমায়েত হয়েছে। যে আধিকারিক আছে তারা এক একজন এক এক রকমের বক্তব্য রাখছে। কেউ বলছেন যে বাংলাদেশ থেকে কতদিন এসছেন আপনারা, এই বক্তব্য তাদের কাছে জানতে যাচ্ছে। এগুলো অনৈতিক এবং তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই মানসিক নির্যাতনের বিরুদ্ধেই আজকের আমাদের এই আন্দোলন। শিউরিতে পরিবর্তন সংকল্প সভায় মিঠু চক্রবর্তী। হয়ে গেছে, থ্যাংক ইউ। এবার সবার ছবি তুলে দিয়েছি, এবার সবাইকে শান্ত হতে হবে। আমি যখন বলবো, আমি চাই আপনারা শান্ত হয়ে শুনুন। আমি এখানে হিরোগিরি করতে আসিনি, আমার হিরোগিরি করার জায়গা অনেক আছে। আমি বলেছি যদি চুপ না করেন আমি বলবো না। আপনাদের ছবি তুলে দিয়েছি, আরো তুলবেন, তুলে নিন। আমি চুপ, আমি একদম চুপ, সবাইকে ছবি তুলে দিয়েছি। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আইপ্যাক অফিসে ইডি রেড করেছে। প্রথমেই বলে রাখি, ইডি বিজেপির নয়, সিবিআই বিজেপির নয়। এরা একটা নিজের মতো করে চলার একটা সংস্থা। কিন্তু প্রশাসন যারা চালাচ্ছেন তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। কে ইডি বিজেপির, সিবিআই বিজেপির। আচ্ছা বলুন তো, কোথায় কেমন ইডি কোনোদিন কোন বাড়িতে ছাপা মেরেছে যারা কোনোদিন দুর্নীতি করেনি? বলুন। আবারও নজর রাখবো শিউরিতে, বক্তব্য রাখছেন মিঠু চক্রবর্তী। আপনাদের আমরা বুঝি সে পরিকল্পনা। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি এক টিম নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো।
তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এ খেলাতে এবার আমরাও যোগদান করব। সেকেন্ড কি হতে পারে? ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে, যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে।